तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो। তো গল্পের শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড লুনাকে দেখতে পাই। সে তখন স্কুল গার্ডেনে বসে এদের দুজনার ব্যাডমিন্টন খেলা দেখছিল। তখন এই ছেলেটি ভুল করে লুনার দিকে কক ছুঁড়ে মারে। ঠিক তখনই একটি ছেলে হাই জাম্প করে ওই কক ধরে ফেলে। তো এই ছেলেটা হলো আমাদের এই ড্রামার কিউট হিরো, নাম হলো চ্যান। লুনা তখন এক নজরে ওকেই দেখছিল আর স্মাইল করছিল। এতে চ্যান ওকে ওয়েলকাম বলে চলে যায়। তো আজকে এই স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ছিল আর লুনা এটা দেখতে এসেছে। তো লুনা আসলে একটি ইউনিভার্সিটির কোচ, আর আজকে লুনা এই স্কুলের কিছু ট্যালেন্টেড স্টুডেন্টদেরকে নিজের সঙ্গে নিয়ে যাবে। লুনা তখন দেখে যে চ্যান রেসে পার্টিসিপেট করেছে। ওকে দেখে সে তখন চ্যানের বায়োডেটা চেক করে। তো এই রেসে চ্যান জিতে যায়, যা দেখে লুনা স্মাইল করছিল। তো এরপর চ্যান হাই জাম্প কম্পিটিশনে পার্টিসিপেট করে। টিচার বলে যে ওর হাইট একটু কম, তাই আমার মনে হয় না যে সে জিতবে। তো প্রথমবারে চ্যানের কিছু ভুল হয়, যা লুনা ওকে ধরিয়ে দেয়। এতে চ্যান ওকে থ্যাংক ইউ বলে। পরের বার চ্যান ওই জিনিসগুলো খেয়াল রাখে যেগুলো লুনা ওকে বলেছিল, যার কারণে এবার সে কোনো ভুল করে না। যা দেখে লুনা বলছিল ছেলেটি আসলেই স্মার্ট, একবার বলাতেই বুঝে গিয়েছে। তো শেষবারেও চ্যান খুব ভালো মতনই হাই জাম্প করে আর সেই এই ম্যাচে জিতেও যায়। যা দেখে লুনা তখন টিচারকে বলে যে আমি চ্যানকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। এতে টিচার বলে যে এই ম্যাচে জিতলো তো কি হলো, ভালো ভালো প্লেয়ারদের সামনে সে কিছুই না, তাই তুমি ওকে ভুলে যাও। তো এরপর লুনা যখন একাই ছিল তখন চ্যান ওর কাছে এসে ওকে প্রশ্ন করে যে কেমন ছিল আমার পারফরমেন্স। এতে লুনা বলে যে ভালো। চ্যান বলে তো তুমি কি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? লুনা বলে আমি এখনও এই বিষয়ে ভাবিনি। চ্যান বলে কোনো ব্যাপার না, এই নাও আইসক্রিম, তখন আমাকে গাইড করার জন্য। এই বলে চ্যান চলে যায়, কিন্তু কিছু একটা ভেবে সে আবারও ফিরে আসে। লুনা বলে কি হলো? চ্যান তখন কিছু না বলে ওর সানগ্লাস চোখ থেকে সরায় আর বলে যে তো তুমি আসলে এমন দেখতে। লুনা বলে কি? চ্যান তখন ওকে সরি বলে চলে যায়, কিন্তু সে আবারও থেমে গিয়ে বলে যে তুমি আমাকে রিজেক্ট করতেই পারো, কিন্তু আমি আমার ট্যালেন্ট দিয়ে ওই ইউনিভার্সিটিতে চান্স নেবই। এই বলে সে চলে যায়। আর ওর এই কনফিডেন্স দেখে লুনা তখন একটু স্মাইল করে। তো এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। চ্যান হাই জাম্পের পাশাপাশি মন দিয়ে ওর পড়াশোনাও করত, যাতে সে ন্যানুয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারে। তো একদিন চ্যান ন্যানুয়া ইউনিভার্সিটিতে গিয়ে লুনাকে আওয়াজ দেয়। ওকে এখানে দেখে লুনা কিছুটা অবাক হয়। লুনা প্রশ্ন করে যে তুমি এখানে কি করছো? চ্যান তখন বলে যে এই ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়েছে। লুনা তখন ওর অ্যাডমিশন ফর্ম দেখে বলে যে তুমি ফাইন্যান্সে মেজর করছো? চ্যান বলে যে হ্যাঁ, যদি আমি একজন অ্যাথলিট না হতে পারি তাহলে এই ডিগ্রি ফিউচারে আমার কাজে আসবে। লুনা বলে যে তুমি আসলেই অনেক স্মার্ট। চ্যান তখন বলে যে আমি কি স্পোর্টসে অংশগ্রহণ করতে পারি? এতে লুনা বলে তুমি যে সাবজেক্ট নিয়েছো ওটা অনেক বেশি কঠিন, ঠিক মতন পড়াশোনা না করলে ফেল করবে, তাই এইসব ভুলে পড়াতে মন দাও। চ্যান তখন বলে যে আমি দুটো একসঙ্গে ম্যানেজ করতে পারবো, আর আমি তোমাকে এটার প্রমাণও দেব। লুনা বলে আচ্ছা, আমি তাহলে অপেক্ষায় থাকবো। এতে চ্যান ওকে থ্যাংক ইউ বলে চলে যায়। তো পরের দিন চ্যান আবারও লুনার সঙ্গে দেখা করে ওকে বলে যে আমি প্র্যাকটিস করতে চাই, আর প্র্যাকটিস না করলে আমি কিভাবে তোমাকে প্রমাণ দেব, তাই তুমি কি আমার কোচ হবে? লুনা বলে তুমি যেহেতু অ্যাডমিশন ডিগ্রি নেওয়ার জন্যই করেছো, তাই আমি তোমার কোচ হতে পারবো না। চ্যান বলে যে একবার আমার কোচ হয়ে দেখো, আমি তোমাকে নিরাশ করব না। কিন্তু লুনা এবার কিছুই বলে না, সে একটু বিরক্ত হয়ে চলে যায়।
রুমে যাওয়ার পর লুনা তখন চ্যানের কথাই ভাবছিল। পরের দিন লুনা চ্যানের জন্য অপেক্ষা করছিল। চ্যানকে দেখতে পেয়ে লুনা ওকে বলে যে আমি তোমার কোচ হব, কিন্তু আমি তোমাকে অনেক কড়া ট্রেনিং দেব। এটা শুনে চ্যান অনেক খুশি হয়ে যায়। সে বলে আমরা কখন থেকে ট্রেনিং শুরু করব? লুনা বলে এখন থেকেই। এটা শুনে চ্যান তো খুশিতে নাচতে শুরু করে। তো আজকের মতন লুনা ওকে হালকা ট্রেনিং দেয়। তো পরের দিন চ্যান যখন ট্রেনিং গ্রাউন্ডে যায় তখন সে এই ছেলেটিকে দেখছিল। এর নাম হলো জিয়াং, যে কিনা এই ইউনিভার্সিটির একজন টপ প্লেয়ার। হাই জাম্পে ও নতুন একটি রেকর্ড তৈরি করেছে। তখন ওখানে লুনা অন্য একটি কোচকে নিয়ে আসে। চ্যানকে দেখে কোচ বলে তুমি কি এর কথাই বলছিলে? কিন্তু এর হাইট তো কম। লুনা বলে যে হ্যাঁ জানি, কিন্তু ও ছাড়া অন্য কেউ জিয়াংয়ের রেকর্ড ভাঙতে পারবে না। লুনার এই কনফিডেন্স দেখে এই দুইজন কোচ অবাক হয়, কারণ জিয়াং অনেক ভালো একজন প্লেয়ার ছিল আর তার রেকর্ড ভাঙা অসম্ভব। তো ট্রেনিং শেষে চ্যান লুনাকে প্রশ্ন করে যে তোমার এজ কত, কিন্তু লুনা ওর এজ বলে না। তখন চ্যানের চোখে কিছু একটা পড়ে যায়, তাই লুনা ওর সাহায্য করে। চ্যান বলে একটু আস্তে, না হলে আমি ব্যথা পাবো। এতে লুনা তখন চ্যানের মুখে পানি ঢেলে দিয়ে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। এতে চ্যানও একটু স্মাইল করে। পরের দিন লুনা যখন চ্যানকে প্র্যাকটিস গ্রাউন্ডে নিয়ে আসে তখন চ্যান বলে আমরা কি এই টাইমে প্র্যাকটিস করব? লুনা বলে যে না, প্র্যাকটিস নয়, এখন তুমি তোমার স্কিল দেখাও। এতে চ্যান যখন হাই জাম্পে ওর স্কিল দেখাতে শুরু করে তখন লুনা এই ক্যামেরার দিকে তাকায়। আর আমরা তখন দেখি যে মিস্টার ওয়াং নামের একজন কোচ এই সব কিছুই দেখছিল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। মিস্টার ওয়াং হচ্ছে লুনার থেকে বড় কোচ। এই টাইমে যেহেতু গ্রাউন্ডে কেউ থাকে না, তাই লুনা চ্যানকে এনেছে যাতে মিস্টার ওয়াং ওর ট্যালেন্ট দেখতে পারে। তখনই মিস্টার ওয়াং লুনাকে কল করে এখনই ওর সঙ্গে দেখা করতে বলে। এতে লুনা চলে যায় আর সে তখন মিস্টার ওয়াংকে বলে যে চ্যানকে একটি সুযোগ দিতে, কারণ সে অনেক ভালো একটা ছেলে। কিন্তু মিস্টার ওয়াং কি বলে তা আমাদেরকে দেখানো হয় না। লুনা মন খারাপ করে রুম থেকে বার হয়। চ্যান বলে মন খারাপ করো না, এই সবের অভ্যেস আছে আমার। মিস্টার ওয়াং যদি আমাকে এখানে ট্রেনিং করতে না দেয় তাতেও কোনো প্রবলেম নেই। আমি অন্য জায়গাতে গিয়ে ট্রেনিং করে তাকে দেখিয়ে দেব অ্যাথলিটে আমি কত ভালো। ওর কথা শুনে লুনা তখন রেগে রুমে গিয়ে মিস্টার ওয়াংকে বলে সে চ্যানকে কোনো সুযোগ না দিয়ে কিভাবে এটা বলতে পারলো যে চ্যান ভালো খেলতে পারবে না। এতে মিস্টার ওয়াং বলে যে আচ্ছা, যদি চ্যান 2 মিটারের মতন জাম্প করতে পারে তাহলে আমি ভেবে দেখব। লুনা রাজি হয়ে যায়, কারণ ওর বিশ্বাস ছিল যে চ্যান এটা খুব সহজেই করে ফেলবে। তো এরপর লুনা চ্যানকে এই কথাটি বলে। চ্যান বলে চিন্তা করো না, আমি তোমার কথা রাখবো। পরের দিন চ্যান লুনাকে বলে কালকে ছুটি, তাই আমরা হাইকিংয়ে যাব, তুমি কি আমাদের সঙ্গে যাবে? এতে লুনা বলে যে না, আমি উজির সঙ্গে যাব, তাই তুমি তোমার বন্ধুদের সঙ্গে এনজয় করো। এতে চ্যান আর কিছু বলে না। পরের দিন লুনা উজি নামের এই কোচের সঙ্গে হাইকিংয়ে যায়। তখন চ্যান ওকে কল করে বলে যে তুমি কোথায় আছো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না তো। লুনা বলে যে আমি পাহাড়ের অন্য সাইডে আছি। চ্যান বলে তাহলে আমরা মাউন্টেনের টপে গিয়ে দেখা করব। এতে লুনা রাজি হয়ে যায়। তো এরপর লুনা অনেক আগেই মাউন্টেন টপে পৌঁছে যায়। চ্যান অনেকক্ষণ পরে আসে আর সে তখন অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল। তো লুনা যখন চ্যানের মাথায় একটু হাত বোলায় তখন এটা দেখে চ্যানের অনেক ভালো লাগে। ঠিক তখনই ওখানে উজি চলে আসে, তাই লুনা চ্যানকে ওর বন্ধুদের কাছে যেতে বলে উজির সঙ্গে চলে যাচ্ছিল। চ্যান তখন লুনাকে রিকোয়েস্ট করে সেও যেন তার সঙ্গে যায়, কিন্তু লুনা রাজি হয় না। তাই চ্যান তখন জোর করে লুনাকে নিয়ে চলে যায় আর উজিও তখন ওদের সঙ্গে যায়, যা দেখে চ্যানের একদমই ভালো লাগে না। তো এরপর ওরা সকলে মিলে একটি গেম খেলার সিদ্ধান্ত নেয়। এরা প্রত্যেকেই একটি করে জিনিসের নাম বলবে আর যারা ওই জিনিস কখনোই করেনি তারা ওদের আঙুল ভাঁজ করবে। তো প্রথমে এই ছেলেটি বলে যে আমি কখনোই কোনো রিলেশনে আসিনি। এতে কেউ নিজেদের আঙুল ভাঁজ করে না, কিন্তু চ্যান করে। এতে এই মোটু বলে তুই কি সত্যি কারোর সঙ্গে ডেট করিসনি? চ্যান বলেন না। এটা শুনে লুনা অনেকটাই অবাক হয়। তো এরপর এই মেয়েটি বলে আজ পর্যন্ত কেউ আমাকে প্রপোজ করেনি, এবারও চ্যান ছাড়া কেউ আঙুল গুটায় না। মোটু আবারও বলে সিরিয়াসলি?
কাউকে প্রপোজ করিসনি আর কেউ তোকে প্রপোজ করেনি? চ্যান বলে না ভাই, আমি কখনোই এগুলা এক্সপিরিয়েন্স করিনি। তখন উজি ওর জীবনে ঘটে যাওয়া অনেক ইন্টারেস্টিং একটি গল্প বলতে থাকে একটি মেয়ের সম্পর্কে, যা চ্যানের কাছে শুনতে অনেক বোরিং লাগছিল। তাই সে টপিক চেঞ্জ করতে বলে। তো আজকে রাত ওরা এখানেই থাকবে, পরের দিন সকালবেলায় সকলেই চলে যাবে। হাইকিংয়ের জন্য চ্যানের পায়ে খুব ব্যথা করছিল, যার কারণে সে ঠিক মতন হাঁটতে পারছিল না। চ্যান তখন লুনাকে মেসেজ করে বলে যে আমার কয়েকদিনের ছুটি লাগবে। এটা দেখে লুনা অবাক হয়, কারণ এর আগে চ্যান কখনোই ছুটি নেওয়ার কথা বলেনি, বরং এক্সট্রা ট্রেনিং করেছে। এতে লুনার বুঝতে বাকি থাকে না যে চ্যানের কিছু হয়েছে। তাই লুনা চ্যানের সঙ্গে দেখা করতে তখনই হোস্টেলে চলে যায়। লুনাকে তখন আবার চ্যানের এই বন্ধু দেখে ফেলেছিল, তাই সে এই কথাটি গিয়ে চ্যানকে বলে। তো রুমে আসার পর লুনা চ্যানকে দেখতে পায় না, তাই সে ওকে কল করে। আর আমরা তখন দেখি যে চ্যান আলমারিতে লুকিয়ে আছে। এই ছেলেটি তখন লুনাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। লুনা বলে চ্যান কোথায়। এতে ছেলেটি বলে যে চ্যান ওর বাড়িতে গিয়েছে, তাই লুনা চলে যায়। অনেকক্ষণ বাদ চ্যান লুনাকে কল করে। লুনা বলে তোমার কি কিছু হয়েছে? চ্যান বলে যে না, আর তুমি চিন্তা করো না, কালকে টাইম মতন আমি পৌঁছে যাব। আসলে কালকেই ওই কম্পিটিশন, তাই লুনা একটু চিন্তা করছে আর কি। পরের দিনের সিন দেখতে পাই, লুনা চ্যানকে খুঁজছিল কিন্তু সে কোথাও ওকে দেখতে পায় না। তাই লুনা তখন এই ছেলেটিকে চ্যানের কথা প্রশ্ন করে। এতে এ বলে যে আমিও চ্যানকে দেখিনি, মনে হয় সে আসবে না। এটা শুনে লুনার অনেক চিন্তা হয়। অনেকক্ষণ পর চ্যান গ্রাউন্ডে আসে। লুনা লক্ষ্য করে যে চ্যান ঠিক মতন হাঁটতে পারছে না, তাই সে ওর কাছে গিয়ে ওকে প্রশ্ন করে। এতে চ্যান বলে যে তেমন কোনো ব্যাপার না, আমি ঠিক আছি আর আমি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো। লুনা বলে এর কোনো প্রয়োজন নেই, পরের বার পার্টিসিপেট করবে। চ্যান বলে যে না, এই দিনের জন্য আমি অনেক অপেক্ষা প্লাস পরিশ্রম করেছি, তাই আমি কিছুতেই এত সহজে পিছিয়ে যাব না। কিন্তু লুনা ওর কথা শোনে না, সে চ্যানকে বকা দেয়। এরপর ওকে নিয়ে হসপিটালে যায়। চেক আপের পর ডক্টর বলে যে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু চ্যানকে 3 সপ্তাহ মতন আরাম করতে হবে। তো চ্যানকে আজকের দিন হসপিটালে থাকতে হবে। লুনা তখন বলে যে আমি আর তোমার কোচ হব না, তুমি আমার বিশ্বাস ভেঙেছ। চ্যান বলে সরি, প্লিজ আমাকে আরেকটি সুযোগ দাও। কিন্তু লুনা কিছুই বলে না, সে চলে যায়। কিছুক্ষণ বাদ ওখানে উজি আসে চ্যানের জন্য খাবার নিয়ে, আর সে বলে যে মিস্টার ওয়াং লুনাকে অনেক বকেছে। এটা শুনে চ্যানের অনেক খারাপ লাগে। সে তখনই লুনাকে মেসেজ করতে যাচ্ছিল, কিন্তু উজি ওকে মানা করে যে লুনা এই মুহূর্তে অনেক রেগে আছে, তাই তুমি ওকে ভুলেও কল কিংবা মেসেজ করো না, তা না হলে ও তোমার উপরে আরও রেগে যাবে। এতে পরের দিন চ্যান ইউনিভার্সিটিতে গিয়ে একটি অ্যাপোলজি লেটার লিখে, আর সে ওটা লুনাকে দেওয়ার চেষ্টাও করে, কিন্তু লুনা তা নেয় না, আর সে চ্যানের সঙ্গে কোনো কথাই বলে না। এতে চ্যান তখন ওর বন্ধুদের কাছ থেকে একটু সাহায্য চায়। পরে সিনে লুনাকে দেখতে পায়। ওর চারিদিক তখন বেলুনে ঘেরা ছিল, আর প্রত্যেকটি বেলুনে লেখা ছিল কোচ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর চ্যান তখন এই বেলুনের মাধ্যমে আবারও ওকে অ্যাপোলজি লেটার পাঠায়। এটা দেখে লুনা কিছুটা স্মাইল করে ওই বেলুন হাওয়াতে ছেড়ে দেয়, কিন্তু সে এবারও চ্যানকে ইগনোর করে চলে যায়। এতে চ্যানের মন খারাপ তো হয়, কিন্তু এত সহজে সে হার মানে না। রাতের বেলায় চ্যান লুনার রুমের বাইরে অপেক্ষা করে। লুনা ওকে দেখে ঠিকই, কিন্তু সে বাইরে গিয়ে ওর সঙ্গে কথা বলে না, বরং ঘুমিয়ে যায়। পরের দিন লুনা ঘুম থেকে উঠে দেখে যে চ্যান বেঞ্চের মধ্যে ঘুমিয়ে আছে, তাই সে তখনই নিচে গিয়ে চ্যানকে ঘুম থেকে উঠিয়ে ওকে প্রশ্ন করে, রাতে কি তুমি এখানেই ছিলে? চ্যান হ্যাঁ বলে। লুনা বলে যে আমি ক্ষমা না করলে কি তুমি এমন পাগলামি করেই যাবে? চ্যান হ্যাঁ বলে। এরপর লুনা ওকে রুমে নিয়ে যায়। চ্যান তখন বলে সরি, আমার জন্য তোমাকে মিস্টার ওয়াংয়ের কাছে বকা খেতে হলো। আমাকে প্লিজ একটি সুযোগ দাও, আমি সব কিছু ঠিক করে দেব। লুনা তখন বলে জলদি খাবার খেয়ে ইউনিভার্সিটি চলে যাও। এরপর থেকে যদি আমি তোমাকে এইসব করতে দেখি তাহলে তোমার ওই পাটাও ভেঙে দেব। চ্যান বলে এর মানে তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ? লুনা হ্যাঁ বলে। এতে চ্যান অনেক খুশি হয়ে যায়। তো এরপর লুনা মিস্টার ওয়াংয়ের সঙ্গে দেখা করে ওকে রিকোয়েস্ট করে সে যেন চ্যানকে আরেকটি সুযোগ দেয়। এতে মিস্টার ওয়াং রাজি হয়ে যায়। লুনা তখন এই কথাটি
চ্যানকে মেসেজ করে বলে দেয়। এটা দেখে চ্যান এতটাই খুশি হয় যে সে ক্লাসের মধ্যে চেঁচিয়ে ওঠে, যার আওয়াজে সকলেই চমকে গিয়েছিল। তো পরের দিনের সিন দেখতে পাই। চ্যান যখন গ্রাউন্ডে আসে তখন সে ওখানে মিস্টার ওয়াংকে দেখতে পায়। মিস্টার ওয়াং আজকে এদের একটি টেস্ট নেবে, নতুন একটি টিম তৈরি করার জন্য। প্রথম রাউন্ডে চ্যান জিতে যায়। পরের রাউন্ডে চ্যান আর এই ছেলেটিকে 2 মিটারের হাই জাম্প মারতে হবে। যে জিতবে সে থেকে যাবে। কিন্তু এদের মধ্যে কেউ এই রাউন্ড জিততে পারে না। অবশ্যই চ্যান একটু ভালো করেছিল, কিন্তু মিস্টার ওয়াং এই ছেলেটিকে সিলেক্ট করে নেয়। এতে চ্যান অনেকটাই রেগে যায়। এরপর চ্যান যখন গ্রাউন্ডে ছিল তখন ওর কাছে লুনা আসে। লুনাকে দেখে চ্যান বলে, সরি কোচ, আমি আর এসব করতে চাই না। লুনা তখন চ্যানকে এই জুতা দিয়ে বলে যে উজির কাছে যাও। চ্যান বলে কেন? এতে লুনা ওর পেছনে একটু কিক মেরে বলে যে জলদি যাও। এতে চ্যান চলে যায়। আসলে লুনা ঠিক করেছে চ্যান এখন থেকে রেসে পার্টিসিপেট করবে, কারণ সে দৌড়াতেও অনেক ভালো পারে। রাতের বেলায় লুনা উজিকে বলে সে যেন চ্যানকে নিজের টিমে রেখে নেয়। পরের দিন চ্যান লুনার সঙ্গে দেখা করে ওকে প্রশ্ন করে যে আজকে আমরা কিসের ট্রেনিং করব। লুনা বলে আজ থেকে আমি তোমার কোচ না, উজি তোমার কোচ। এটা শুনে চ্যান কিছুটা অবাক হয়। তখন ওখানে উজি এসে চ্যানকে 8 কিলোমিটার রানিং করতে বলে। চ্যান তখন একটু রেগে ছিল, তাই সে রাজি হয়ে যায়। লুনা উজিকে বলে তুমি কি পাগল, প্রথম দিনে এত কড়া ট্রেনিং কেউ করায়? কিন্তু উজি ওর কথা শোনে না। ট্রেনিংয়ের পর চ্যান অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল। লুনা বলে চলো আমি তোমাকে মেডিকেল রুমে নিয়ে যাই, কিন্তু চ্যান ওকে ইগনোর করে। লুনা বলে ও তোমার সঙ্গে একটু মজা করছিল। চ্যান বলে এবার আমি খুব সিরিয়াস, রেসে আমি পার্টিসিপেট করব আর জিতেও দেখাবো। তো পরের দিনই একটি কম্পিটিশন ছিল। চ্যান খুব সহজেই রেসে জিতে যায়। এরপর হাই জাম্পের পালা। উজি আর মিস্টার ওয়াংয়ের টিমের মধ্যে কম্পিটিশন হবে। প্রথম রাউন্ডে চ্যান খুব সহজেই জিতে যায়, কারণ হাইট একটু কম ছিল। পরের রাউন্ড হবে এদের দুজনের মধ্যে 2 মিটারের হাই জাম্প। প্রথমবার কেউ পারে না, কিন্তু পরের বার এই ছেলেটি না পারলেও চ্যান কিন্তু এবার 2 মিটারের হাই জাম্প করেই ফেলে, যা দেখে লুনা অনেকটাই খুশি হয়। আর চ্যানও তখন অনেক বেশি হ্যাপি ছিল, কারণ ফাইনালি সে এটা করতে পেরেছে। তো এরপর চ্যান যখন ওর জুতা চেঞ্জ করছিল তখন সে ওর পায়ে কিছু অনুভব করে। জুতা খোলার পর চ্যান দেখে যে ওর পা থেকে রক্ত বার হচ্ছে। আসলে কেউ একজন জুতাতে এই পেরেক রেখে দিয়েছিল, যার কারণে এমনটা হয়েছে। তখন ওখানে লুনা আসে, আর সে যখন এই সব দেখে তখন চ্যানকে নিয়ে ওর অনেক চিন্তা হয়। সে প্রশ্ন করে কারো সঙ্গে কি তোমার শত্রুতা আছে? চ্যান বলে যে না। লুনা বলে আজকের রেসে তোমাকে আর পার্টিসিপেট করতে হবে না। চ্যান বলে যে আমি ঠিক আছি, তাই আমি এটা করতে পারবো। এই বলে সে চলে যায়। তো এরপর লুনা এই ছেলেটির সঙ্গে কথা বলে, কারণ সে বুঝতে পেরে গিয়েছে যে এই ছেলেটি চ্যানের জুতাতে পেরেক রেখেছিল, কারণ সে চ্যানকে হিংসা করে। এতদিন কোচ উজির টিমের টপ প্লেয়ার ছিল এই ছেলেটি, কিন্তু চ্যান আসার পর সকলে চ্যানকে নিয়ে ব্যস্ত, তাই ওর হিংসা হচ্ছিল। লুনা তখন ওকে ওয়ার্নিং দেয়, এরপর থেকে যদি সে চ্যানের কোনো ক্ষতি করে তাহলে সে তার নামে কমপ্লেন করবে। তো এই দিকে রেস শুরু হয়, কিন্তু চ্যান এবার ফার্স্ট না হলেও সেকেন্ড হয়, বাট এতেও সে খুশি ছিল। তো চ্যান যেহেতু এবার অনেক ভালো পারফরমেন্স করেছে, তাই এই খুশিতে ওর বাবা আর মা বাড়িতে একটি পার্টি রেখেছে। তাই চ্যান ওখানে লুনাকে আসতে বলে। লুনা রাজি হয়ে যায়। রাতের সিন দেখতে পাই। এখানে চ্যান ওর সমস্ত ক্লাসমেটদেরকে ইনভাইট করেছিল। এটা হলো চ্যানের মা। চ্যান তখন ওর মাকে বলছিল তুমি এখনো যাওনি? ওর মা বলে আমি জানি যে তুই এই সব কিছুর আয়োজন একটি মেয়ের জন্য করেছিস, তাই ওই মেয়েকে না দেখে আমি যাব না। চ্যান বলে যে এমন কিছুই না। তখন ওখানে চ্যানের ক্লাসমেট সিয়ান আসে। এই মেয়েটিকে দেখে চ্যানের মা তখন লুনাকে বলছিল চ্যান কি তবে এই মেয়েকে পছন্দ করে? মেয়েটি অনেক কিউট, আমার খুব পছন্দ। এতে লুনা কি বলবে কিছুই বুঝতে পারে না। সে চুপচাপ ওর মায়ের কথা শোনে। তো এরপর সকলে মিলে যখন একসঙ্গে পার্টি করছিল তখন চ্যান লুনা আর উজিকে একসঙ্গে দেখে একটু জেলাস হয়ে যায়। এরপর সে লুনার কাছে গিয়ে বলে তুমি কি জেলাস আমার মায়ের কথা শুনে? লুনা অবাক হয়ে বলে কি? চ্যান বলে মা যা বলেছে তা কোনোটাই সত্যি না, তাই প্লিজ তুমি মন খারাপ করো না।
লুনা বলে তুমি কি ড্রিঙ্ক করেছো? চ্যান বলে হ্যাঁ একটু। এরপর চ্যান ওই মেডেলটি লুনাকে পরিয়ে দেয় যেটা সে আজকে পেয়েছিল। চ্যান বলে তুমি না থাকলে এটা আমি পেতাম না, তাই এটা তোমার জন্য। এরপর থেকে আমি যতগুলা মেডেল পাবো সবই তোমাকে দেব। এটা শুনে লুনা কিছুটা স্মাইল করে। তো পরে দিনের সিন দেখতে পাই। আজকে এরা ঠিক করেছিল ইন্টারনেট ক্যাফেতে গিয়ে গেম খেলবে, তাই চ্যান লুনাকেও ওর সঙ্গে নিয়ে যায়। কিন্তু লুনা গেম খেলতে জানতো না, তাই চ্যান তখন ওর কাছে এসে ওকে শিখিয়ে দিচ্ছিল। এতে লুনা কয়েক সেকেন্ড ওর দিকেই তাকিয়ে থাকে। এরপর লুনা যখন গেম বুঝতে পেরে যায় তখন ওর গেম খেলতে অনেক ভালো লাগছিল। আর আমরা তখন দেখি যে চ্যান এক নজরে ওর দিকেই তাকিয়ে আছে। তো কয়েকদিন বাদ চাইনিজ নিউ ইয়ার ছিল। চ্যান লুনাকে প্রশ্ন করে, তুমি কি নিউ ইয়ার তোমার ফ্যামিলির সঙ্গে সেলিব্রেট করো? লুনা বলে যে না, আমি একাই থাকি, আমার বাবা মা শহরের বাইরে থাকে তো তাই। ওর কথা শুনে চ্যান বলে তাহলে এই বছর আমি তোমার সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করি? লুনা বলে যে না, তুমি তোমার ফ্যামিলির সঙ্গে সেলিব্রেট করো। এটা শুনে চ্যানের মন খারাপ হয়ে যায়। তো নিউ ইয়ারের জন্য সকলেই বাড়ি চলে যায়, কিন্তু লুনা একাই ওর বাড়িতে ছিল। তখন চ্যান ওকে কল করে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। এতে লুনারও অনেক ভালো লাগে। ওরা দুজনে কিছুক্ষণ কথা বলে। তখন ওকে উজি ফোন করে, তাই লুনা চ্যানের ফোন কেটে দেয়। উজি তখন লুনাকে ব্যালকানিতে আসতে বলে। ব্যালকানিতে এসে লুনা দেখে যে উজি একটি বড় ফ্লাওয়ার বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে লুনাকে নিচে আসতে বলে। পরের সিনে আমরা দুজনকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। লুনা তখন বলে তুমি কি এই ফুল আমার জন্য এনেছো? উজি বলে যে একজন মহিলা রাস্তার ধারে এই ফুল বিক্রি করছিল, তাকে দেখে আমার খুব মায়া হয়, তাই সবগুলা ফুল কিনে ফেলেছি। এতগুলা ফুল নিয়ে আমার তো কোনো কাজ নেই, তাই তুমি রেখে দাও। এতে লুনা খুশি হয়ে যায়। তখন চ্যান আবারও লুনাকে কল করে, কিন্তু লুনা ওর ফোন কেটে দেয়। এরপর লুনা বাড়িতে গিয়ে ফুলগুলো সাজিয়ে রাখে। এরপর সে চ্যানকে মেসেজ করে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। এটা দেখে চ্যানের খুব ভালো লাগে। তো এরপর ছুটি শেষ হলে পরে সকলেই ইউনিভার্সিটি ফিরে আসে। লুনা যখন মিস্টার ওয়াংয়ের সঙ্গে দেখা করতে যায় তখন মিস্টার ওয়াং লুনাকে বলে তোমাকে আরেকটি ছেলেকে ট্রেনিং দিতে হবে। লুনা প্রশ্ন করে যে কাকে? তো সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা দুজনকে ইউনিভার্সিটির বাইরে দেখতে পাই। এই ছেলেটির নাম হলো গাও, যার কথা মিস্টার ওয়াং বলছিল। গাও আসলে হাই জাম্পে অনেক ভালো, কিন্তু টাকার অভাবে সে পড়াশোনা ছেড়ে দিয়ে এখন কাজ করছে। তাই মিস্টার ওয়াং চাই গাও যেন এখন ওদের টিম জয়েন করুক। তো এরপর দুজনে গাওকে ইউনিভার্সিটি নিয়ে যায় আর লুনা চ্যানের সঙ্গে ওর পরিচয় করিয়ে দেয়। লুনা এখন ওকে ছাড়া অন্য একজনকেও ট্রেনিং দেবে। এটা শুনেই ওর একটু জেলাস ফিল হয়। তাই তো সে লুনাকে বলে আমি যেহেতু তোমার প্রথম স্টুডেন্ট, তাই তুমি আমার দিকে একটু বেশি নজর দেবে। এতে লুনা একটু স্মাইল করে বলে যে আচ্ছা। তো এরপর চ্যান যখন গাওয়ের পারফরমেন্স দেখে তখন সেও অবাক হয়ে যায়, কারণ গাও খুব সহজে 2.1 মিটারের জাম্প করতে পারছিল, যেটা চ্যান এখনো পর্যন্ত করতে পারে না। তার উপর থেকে লুনা ওকে একটু বেশি গুরুত্ব দিচ্ছিল। এটা দেখে চ্যানের মন আরও খারাপ হয়ে যায়। লুনা এটা বুঝতে পারে, তাই সে চ্যানকে বোঝায় যে আমার চোখে তোমরা দুজনেই সমান, তাই একে অপরকে নিয়ে হিংসা করো না। কিন্তু চ্যান কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তো পরের দিন চ্যান হিংসেতে 2.1 মিটারের জাম্প করে ফেলে। এই কথাটি চ্যান অনেক খুশি হয়ে লুনাকে বলে। এতে লুনাও খুশি হয়, কিন্তু চ্যান যখন দেখে যে গাও এবার 2.2 মিটার করে ফেলেছে তখন ওর মন আরো খারাপ হয়ে যায়। এটা লুনাও বুঝতে পারে, তাই সে তখন চ্যানকে বলে যে এটা গাওয়ের একটা ট্যালেন্ট, তাই তুমি প্লিজ ওকে দেখে জেলাস হইও না। চ্যান বলে কিন্তু মিস্টার ওয়াং কেন তোমাকে ওর দায়িত্ব দিয়েছে? অন্য কাউকে দিলেও তো হতো। এর মানে মিস্টার ওয়াং চায় না যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি গেমে পার্টিসিপেট করি। লুনা বলে এমন কিছুই না। চ্যান বলে তাহলে তুমি আমাকে ন্যাশনাল ইউনিভার্সিটি গেমে পার্টিসিপেট করে দাও। লুনা কিছুই বলে না। চ্যান বুঝতে পেরে যায় যে সে এটা করতে পারবে না। তাই চ্যান তখন বলে আমি তোমাকে বলেছিলাম আমার উপরে বিশ্বাস রাখতে, আমি এটা করতে পারবো, কিন্তু তুমি এখন আর আমাকে বিশ্বাস করো না, ওই গাওকে করো।
এই বলে চ্যান মন খারাপ করে চলে যায়। এরপর রাতের বেলায় চ্যান অনেক প্র্যাকটিস করে, তাই তো পরের দিন সে ট্রেনিং মিস করে দেয়। আজকে সে লুনার সঙ্গে একটি বারও দেখা করে না। রাতের বেলায় সে ওর বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করে। এরপর মাতাল হয়ে লুনার সঙ্গে দেখা করতে যায়। লুনা বুঝতে পারে যে চ্যান ড্রিঙ্ক করেছে, তাই সে ওর দিকে একটু হাত বাড়ায়, কিন্তু চ্যান ওর হাত সরিয়ে দেয়। সে তখন বলে, তোমার টিচার আমাকে বলেছে তুমি নাকি ঠিক মতন ক্লাসে আসো না, পড়াশোনা করো না, তাই আমি তোমাকে বলছি ট্রেনিং ছেড়ে দিয়ে পড়াতে মন দাও, তা না হলে তুমি কিছুতেই গ্র্যাজুয়েট হতে পারবে না। চ্যান কিছুই বলছিল না, তাই লুনা বিরক্ত হয়ে ওর রুমে চলে যাচ্ছিল। তখন চ্যান ওকে আটকিয়ে বলে, তুমি কি সত্যি চাও আমি যেন ট্রেনিং ছেড়ে দিই? এবার লুনা অনেকটাই রেগে গিয়েছিল, তাই সে চ্যানের সঙ্গে অনেক খারাপভাবে কথা বলে, যা চ্যান সহ্য করতে পারে না। সে কান্না করতে করতে বাইরে চলে যায়। পরে লুনারও খারাপ লাগে, তাই সে চ্যানের খোঁজে নিচে যায়, আর সে দেখে যে চ্যান এখনও কান্না করছে। লুনা তখন চ্যানের কাছে এসে বলে যে আমি তোমার উপর রেগে গিয়েছিলাম কারণ তুমি ট্রেনিং ছেড়ে দিয়েছিলে। আমি তোমার কোচ, কিন্তু তুমি এখন আমাকে তা মনে করছো না, তাই তো নিজেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ, আমাকে কিছু বলোই না, তাই আমি একটু রেগে গিয়েছিলাম। চ্যান তখন বলে, আমার ভুল হয়েছে, আমি আর কখনোই এমনটা করব না, তাই এইবারের মতন তুমি আমাকে ক্ষমা করে দাও। এতে লুনা ওকে ক্ষমা করে দেয়। এরপর সে চ্যানকে ওর রুমে নিয়ে যায় আর ওকে স্যুপ খাইয়ে ঘুমও পাড়িয়ে দেয়। আজকে রাত চ্যান এখানেই থাকে, তাই লুনা বাইরে সোফাতে ঘুমিয়েছিল। পরের দিন সকালবেলায় আমরা দেখি চ্যান ঘুম থেকে উঠে গিয়েছে আর সে লুনার সামনে বসে আছে। চ্যান তখন লুনার একটু কাছে এসে মন দিয়ে ওকে দেখে। তো এরপর থেকে চ্যান আবারও ট্রেনিং জয়েন করে আর পড়াতেও একটু মন দেয়। চ্যান যেন পড়াশোনাতে ফাঁকি মারতে না পারে, তাই লুনা বেশিরভাগ সময় ওর সঙ্গেই থাকতো। চ্যান গার্ডেনে বসে পড়াশোনা করছিল আর লুনা তখন ঘুমিয়ে গিয়েছিল। এটা যখন চ্যান দেখে তখন ওর কি যেন হয়, সে লুনাকে কিস করে দেয়, যার কারণে লুনার ঘুম ভেঙে যায়। সে তো অনেকটাই অবাক ছিল, আর চ্যান বেচারা কি বলবে কিছুই বুঝতে না পেরে দৌড়ে ওখান থেকে চলে যায়। লুনা তখনও ভাবছিল যে একটু আগে ওর সঙ্গে কি হলো। এইদিকে চ্যান লুনাকে কিস করতে পেরে তো অনেক খুশি ছিল। তো এরপর লুনা যখন উজির সঙ্গে ছিল তখনও সে ওই কিসের কথাই ভাবছিল। উজি ওর সঙ্গে কথা বলছিল, এইদিকে ওর কোনো মনই ছিল না। তো এরপর দুজনে যখন লাঞ্চ করছিল তখন উজি ওকে প্রশ্ন করে যে তোমার কি হয়েছে, দেখে মনে হচ্ছে তুমি অনেক চিন্তিত। এতে লুনা বলে যে আমার এক ফ্রেন্ড যে কিনা বাস্কেটবল কোচ, তাকে ওরই একটা স্টুডেন্ট কিস করেছে, কিন্তু আমার ফ্রেন্ড কিছুতেই বুঝতে পারছে না যে ওই ছেলেটি কেন তাকে কিস করলো। এতে উজি বলে সিম্পল, ওই ছেলেটি তোমার ফ্রেন্ডকে পছন্দ করে আর ওই ছেলেকে নিয়ে তোমার ফ্রেন্ডের মনেও একটু হলেও ফিলিংস আছে। লুনা তখন হঠাৎ করে বলে ওঠে যে না না, ওকে নিয়ে আমার মনে কোনো ফিলিংস নেই। উজি বলে কি বললে? লুনা বলে আই মিন আমার ফ্রেন্ডের। কিন্তু উজি বুঝতে পেরে গিয়েছে এই ঘটনা লুনার সঙ্গে ঘটেছে। এইদিকে চ্যান লুনার সঙ্গে দেখা করতে চায়, সে ওকে মেসেজ করার চেষ্টা করছিল কিন্তু লজ্জায় তা সেন্ড করতে পারে না। তো এরপর লুনা নিজেই চ্যানের সঙ্গে দেখা করতে যায়। চ্যানের শরীরে তখন কোনো জামা ছিল না, যা দেখে লুনা একটু ব্লাশ করে। চ্যান তখন বলে আমি তো মনে করেছিলাম যে তুমি মনে হয় আমার সঙ্গে দেখাই করবে না। লুনা বলে আমি ভুলে গিয়েছি, তাই তুমিও ভুলে যাও। চ্যান বলে কিন্তু আমি ভুলতে পারছি না তো। এতে লুনা চ্যানকে একটু সাইডে নিয়ে গিয়ে বলে যে তুমি হ্যান্ডসাম, এর মানে এই না যে যাত্রার সঙ্গে তুমি ফ্লার্ট করবে। চ্যান তখন বলে তুমি ভুল ভাবছো, আমি কারো সঙ্গে ফ্লার্ট করিনি তোমাকে ছাড়া, আর আমি কিন্তু তোমাকে পছন্দও করি। এটা শুনে লুনা ওকে মারতে আসছিল। সে বলে আমি তোমার কোচ আর বয়সে তোমার থেকে বড়, আর তুমি কিনা আমার সঙ্গে ফ্লার্ট করছো, তুমি এখনো ছোট, আবেগের বশে এইসব করে ফেলেছো, তাই আমি এটা ভুলে যাব, আর ভালো হবে যে তুমিও ভুলে যাও। এই বলে লুনা চলে যায়। পরের দিনের সিন দেখতে পাই লুনাকে অন্য একটি ইউনিভার্সিটিতে পাঠানো হবে কয়েকদিনের জন্য। এটা যখন চ্যান জানতে পারে তখন সে দৌড়ে লুনার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু লুনা ওকে ইগনোর করে চলে যায়। এতে চ্যানের মন খারাপ হয়ে যায়। পরের দিন চ্যান ওর কিছু ছবি লুনাকে সেন্ড করে, যেগুলো দেখে লুনা স্মাইল করছিল।
কিন্তু পরক্ষণেই নিজেকে বকা দিয়ে বলে আমি কেন ওর ছবি দেখে স্মাইল করছি। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। আজকে লুনা ফিরে এসেছে। এটা যখন চ্যান জানতে পারে তখন সে ওকে কল করে এখনই ওর সঙ্গে দেখা করতে বলে। এরপর দুজনে ক্যান্টিনে গিয়ে খাবার খায়। চ্যান তখন লুনাকে এই ক্যামেরা দিয়ে বলে যে এই কয়েকদিন আমি অনেক ভালোভাবে ট্রেনিং করেছি। তুমি যেহেতু তখন আমার সঙ্গে ছিলে না, তাই ওই মুহূর্তগুলো আমি ক্যামেরাতে ক্যাপচার করেছি। এতে লুনা ক্যামেরাটি নিয়ে নেয়। তো এরপর চ্যান লুনাকে আবারও বলে যে আমি তোমাকে পছন্দ করি আর তোমার সঙ্গে ডেট করতে চাই। লুনা বিরক্ত হয়ে যায়। সে বলে আমার বয়স 28 আর তুমি কোথায় 20 বছরে একটা বাচ্চা। চ্যান বলে আমি মোটেও বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছি, তাই আমি তোমার দায়িত্ব নিতে পারবো। কিন্তু লুনা ওর কথায় গুরুত্ব না দিয়ে চলে যায়। এরপর রুমে গিয়ে সে চ্যানের ভিডিও দেখতে শুরু করে আর সে তখন একটু ব্লাশও করছিল। লুনা যতই বলুক না কেন সে চ্যানকে পছন্দ করে না, কিন্তু ওর মনে চ্যানকে নিয়ে ফিলিংস অবশ্যই আছে। তো পরের দিন ক্যান্টিনে চ্যানের সঙ্গে ওই ছেলেটির একটু ঝামেলা হয়ে যায়, যে কিনা চ্যানের জুতাতে পেরেক রেখেছিল। লুনা তখন ওদেরকে থামতে বলে, কিন্তু কেউ থামে না। এই ছেলেটি তখন লুনাকে মারতে আসছিল। এটা দেখে চ্যান অনেকটাই রেগে যায় আর সে ওই ছেলেকে অনেক মারে। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা সকলকে পুলিশ স্টেশনে দেখতে পাই। লুনা চ্যানকে একটি সাইডে নিয়ে গিয়ে ওকে অনেক বকা দেয়। চ্যান বলে ওরা তোমাকে মারতে আসছিল আর আমি তোমাকে প্রোটেক্ট করেছি। কোথায় তুমি আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবে, কিন্তু না, তুমি উল্টো আমাকেই বকছো। লুনা বলে হ্যাঁ, কারণ এতে তোমার কেরিয়ারে এফেক্ট পড়তে পারে। তখন ওখানে উজি এসে ওই ছেলেগুলোকে বকা দেয়, কারণ এরা ওরই স্টুডেন্ট ছিল। যেহেতু ফাইটিং এরা প্রথমে শুরু করেছিল, তাই ক্ষতিপূরণ ওদেরকেই দিতে হবে, কিন্তু এরা ক্ষতিপূরণ দিতে রাজি হচ্ছিল না। উজি তখন বলে আচ্ছা, কালকে তুমি আর চ্যান রেস করবে। যদি তুমি জিতে যাও তাহলে সমস্ত ক্ষতিপূরণ আমি দেব, আর যদি তুমি হেরে যাও তাহলে ক্ষতিপূরণ তুমি দেবে। এতে এই ছেলেটি খুব সহজে রাজি হয়ে যায়, কারণ সে রেসিংয়ে অনেক ভালো ছিল। আর উজি তখন আস্তে করে চ্যানকে বলে যদি কাল তুমি হারো তাহলে আমি লুনাকে প্রপোজ করব। এটা শুনে চ্যান তো অবাক হয়ে যায়। এখন যে কোনো মূল্যে ওকে জিততেই হবে। পরের দিন চ্যান লুনাকে বলে যদি আমি রেসে জিতে যাই তাহলে তোমাকে আমার একটি কথা রাখতে হবে। লুনা বলে কি? চ্যান বলে যে আগে বলো যে তুমি কথা রাখবে। লুনা বলে হ্যাঁ রাখবো। এতে চ্যান অনেক খুশি হয়। এরপর ওদের মধ্যে রেস শুরু হয়। প্রথমবারেই চ্যান জিতে যায়, কিন্তু এটা এই ছেলেটি কিছুতেই মানতে পারছিল না। সে তখন উজিকে আরও একবার রেস করাতে বলে। এতে উজি রাজি হয়ে যায়, কিন্তু পরের বারও চ্যানই জিতে যায়। উজি তখন ওই ছেলেটিকে বলে যে ক্ষতিপূরণ দিয়ে দিও, তা না হলে তোমার খবর আছে। চ্যান তখন অনেক খুশি ছিল, কারণ এবার উজি আর লুনাকে প্রপোজ করবে না। ওর রাস্তা ক্লিয়ার। পরের দিন চ্যান লুনাকে মেসেজ করে এখনই ওর সঙ্গে দেখা করতে বলে। এতে লুনা এক্সাইটেড হয়ে কোন ড্রেস পরে যাবে তা ঠিক করছিল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে বলে যে আমি কেন ওর জন্য এত রেডি হচ্ছি, যেমন আছি তেমন ভাবেই যাব। তো এরপর লুনা ওর সঙ্গে দেখা করে। চ্যান বলে এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। লুনা বলে মানে কি? চ্যান বলে কালকেই তো তুমি বলেছিলে যে আমার রিকোয়েস্ট রাখবে, আর এটাই হলো আমার রিকোয়েস্ট। লুনা বলে তোমার উচিত আমার উপর থেকে মুভ অন করে নেওয়া, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। চ্যান অবাক হয়ে যায়। সে প্রশ্ন করে যে কে ও? লুনা বলে উজি। চ্যান বলে আমি কিছুতেই বিশ্বাস করব না যে তুমি ওকে পছন্দ করো। চ্যান আরও বলে তুমি কি আমাকে একটুও পছন্দ করো না? লুনা বলে হ্যাঁ পছন্দ করি, কিন্তু অ্যাজ আ স্টুডেন্ট। চ্যান বলে এই কথাটি আমার চোখের দিকে তাকিয়ে বলো। কিন্তু লুনা এটা বলতে পারে না, তাই তো সে উঠে চলে যায়। চ্যানও তখন ওকে ফলো করে। এটা দেখে লুনা তাড়াহুড়ো করে বাসে উঠে যায়, কিন্তু চ্যান তখনও ওকে ফলো করছিল। পরের স্টপে যখন বাস থামে তখন চ্যান বাসে ওঠে। এটা দেখে লুনা অবাক হয় যে চ্যান দৌড়াতে দৌড়াতে এত দূর পর্যন্ত চলে এলো। সে তখন বলে আমার উপর থেকে মুভ অন করে পড়াশোনা আর ট্রেনিংয়ে মন দাও। এতে চ্যান আর কিছুই বলে না, সে চুপ করে থাকে। পরের দিন মিস্টার ওয়াং লুনাকে কল করে বলে সে যেন চ্যানের বাবা আর মায়ের সঙ্গে দেখা করে। আসলে ওরা চ্যানকে ন্যাশনাল টিমের জন্য সিলেক্ট করতে চায়, কিন্তু এর আগে চ্যানের বাবা আর মায়ের পারমিশনের প্রয়োজন। তাই লুনা ওদের সঙ্গে কথা বলতে যাবে।
প্রথমে লুনা রাজি হচ্ছিল না, কিন্তু মিস্টার ওয়াংয়ের অনেকবার বলাতে সে রাজি হয়ে যায়। পরের দিন লুনা চ্যানের সঙ্গে ওর হোম টাউন যাচ্ছিল, যেটা কিনা একটি আইল্যান্ডে ছিল। লুনা তখন চুপচাপ ছিল, সে চ্যানের সঙ্গে কোনো কথা বলছিল না। এটা দেখে চ্যানের একটু খারাপ লাগে। তো এরপর দুজনে চ্যানের বাড়িতে গিয়ে জানতে পারে যে চ্যানের বাবা আর মা একটু বাইরে গিয়েছে। এতে চ্যান লুনাকে ভেতরে নিয়ে গিয়ে প্রথমে ওর জন্য রান্না করে, আর লুনা লুকিয়ে লুকিয়ে ওকে দেখতে থাকে। এরপর দুজনে একসঙ্গে ডিনার করে ঘুমিয়ে যায়। পরের দিন লুনা যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে চ্যান ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছে, আর ওখানে একটি ম্যাপও ছিল যেখানে চ্যান লুনাকে বিচে আসার রাস্তা বলে দিয়েছে। এতে লুনা বিচে চলে যায়, কিন্তু সে ওখানে চ্যানকে দেখতে পায় না। আসলে চ্যান তখন সুইমিং করছিল। এরপর চ্যান লুনার কাছে আসে আর সে ওকে একটি মতি দেয়, আর চ্যান আবারও হঠাৎ করে লুনাকে কিস করে নেয়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা দেখি যে দুজনে বাড়ি যাচ্ছে আর দুজনেই চুপচাপ আছে। এরপর বাড়িতে গিয়ে চ্যান আবারও যখন লুনার জন্য রান্না করছিল তখন চ্যান লুনাকে বলে, তুমি কি আবারও আমাকে এই সব ভুলে যেতে বলবে? আমি কিন্তু তোমাকে খুবই পছন্দ করি। এতে লুনা বলে ওঠে যে আমিও তোমাকে পছন্দ করি। এটা শুনে চ্যান অবাক হয়। লুনা বলে, অনেক চেষ্টা করেছি নিজের ফিলিংস লুকোনোর, কিন্তু পারছি না, তাই আমি তোমার সঙ্গে ডেট করতে রাজি, কিন্তু একটি শর্ত আছে, কেউ যেন জানতে না পারে যে আমরা ডেট করছি। আর এই সম্পর্কের জন্য যদি তোমার ট্রেনিংয়ে কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে নেব। এখন বলো, তুমি কি আমার এই শর্তে রাজি? চ্যান বলে যে হ্যাঁ, আর আমি কোনো সুযোগ দেব না তোমাকে আমার সঙ্গে ব্রেকআপ করার। এই বলে সে লুনাকে জড়িয়ে ধরে, কিন্তু ঠিক তখনই বাড়িতে চ্যানের বাবা আর মা চলে আসে, তাই ওরা দুজনে নর্মাল হয়ে যায়। তো এরপর লুনা চ্যানের বাবা আর মায়ের সঙ্গে কথা বলে, কিন্তু চ্যানের ন্যাশনাল টিমে আসার জন্য এদের কোনো প্রবলেম ছিল না, তাই এরা রাজি হয়ে যায়। পরের দিন ওরা দুজনে ইউনিভার্সিটি ফিরে আসে। দুজনে যখন গার্ডেনে বসে গল্প করছিল তখন চ্যান লুনাকে প্রশ্ন করে, আমার কোন জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লাগে? লুনা বলে, কিছুই না। চ্যান বলে, আমি বলবো তোমার চোখ আমার খুব ভালো লাগে। এটা শুনে লুনা তখন একটু ব্লাশ করে। তো এরপর থেকে দুজনে লুকিয়ে লুকিয়ে দেখা করে আর সঙ্গে একটু রোম্যান্সও করে। একদিন তো চ্যান লুকিয়ে লুনাকে নিয়ে ডেটে যায়। ওরা দুজনে গেমস খেলে, মুভি দেখে আর বিচের সাইডে ঘোরাঘুরি করে। এরপর রাতের বেলায় চ্যান লুনাকে একটি ড্রেস দেয়। লুনা যখন ওই ড্রেস পরে আসে তখন চ্যান এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। এরপর দুজনে ক্যান্ডেল লাইট ডিনার করে। এরপর দুজনে রুমে যায়। চ্যান লুনাকে কিস করে আর ওদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। পরের দিন আমাদের কিউট হিরো তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল, যা দেখে লুনা তখন ওকে টিস করে। পরের দিন এরা সকলে অন্য একটি শহরে যায়, কারণ এই শহরে একটি কম্পিটিশন আছে আর এখানে চ্যান পার্টিসিপেট করেছে। চ্যান অনেকটাই চিন্তিত ছিল। লুনা তখন ওর কাছে এসে ওকে সান্ত্বনা দেয় আর বলে যে যদি তুমি না যেত তাহলে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে নেব। লুনা এই কথাটি মজা করে বললেও চ্যান কিন্তু সিরিয়াসভাবে তার কথাটি নিয়ে নেয়, তাই তো সে অনেক ভালো পারফরমেন্স করে। এটা দেখে লুনা অনেক খুশি হয়ে যায়। এরপর চ্যান লুনার কাছে গিয়ে ওকে বলে, কি বলেছিলে তুমি আমার সঙ্গে ব্রেকআপ করবে? অনেক কষ্টে তোমাকে পেয়েছি, তাই এত সহজে আমি তোমাকে ছাড়ছি না। লুনা তখন একটু ভয় পাচ্ছিল যদি কেউ ওদেরকে দেখে ফেলে এই ভেবে, তাই সে ওকে নিচে নামাতে বলে। এতে চ্যান লুনাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু লুনা ওকে আটকায়। কিন্তু চ্যান ওর কথা না শুনে লুনাকে কিস করে নেয়। আর এই কোচ তখন এই সিনটা দেখে অনেক বেশি অবাক হয়। এরপর চ্যান লুকিয়ে লুনার রুমে যায়। লুনা তখন চ্যানকে এখান থেকে যেতে বলছিল, কিন্তু চ্যান যায় না। সে তখন লুনার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে দেয়। লুনা তখন বলে, তুমি এই ম্যাচে অনেক ভালো খেলেছো, তাই তোমাকে ন্যাশনাল টিমের জন্য সিলেক্ট করা হবে। চ্যান বলে, আর এর জন্যই আমাকে অন্য শহরে যেতে হবে, কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যেতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। লুনা অবাক হয়ে বলে, কি এখন তোমার বয়স 21 আর তুমি আমাকে বিয়ে করবে? চ্যান বলে, হ্যাঁ, একবার আমাদের বিয়ে হয়ে গেলে পরে তোমাকে হারানোর আমার কোনো ভয় থাকবে না। লুনা বলে, বিয়ের কথা পরে হবে, আগে তুমি আমার জন্য গোল্ড মেডেল জিতে আনো তারপর।
চ্যান বলে গোল্ড মেডেল জিতলে তুমি আমাকে বিয়ে করবে? লুনা একটু হেসে বলে হ্যাঁ ভেবে দেখব। এতে চ্যান বলে তাহলে যে করে হোক আমাকে গোল্ড মেডেল জিততেই হবে। পরের দিনই চ্যান চলে যাবে, তাই এরা সকলে চ্যানকে এয়ারপোর্টে ছাড়তে আসে। চ্যানের মন তখন খারাপ ছিল। যখন ওখানে কেউ ছিল না তখন চ্যান লুনাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে খুব মিস করব আর প্রত্যেক দিন তোমাকে কল করব। লুনা বলে আচ্ছা আমি অপেক্ষায় থাকব। তো এরপর চ্যান চলে যায়। তো এরপর থেকে চ্যান অনেক কড়া ট্রেনিং করে। মাঝে মাঝে লুনা ওকে কলও করে, কিন্তু এতে চ্যানের মন ভরে না। সে লুনাকে দেখতে চাইছিল। তাই তো একদিন লুনা চ্যানকে সারপ্রাইজ দেওয়ার জন্য হোটেলের নিচে ওর জন্য অপেক্ষা করছিল। চ্যান যখন লুনাকে দেখে তখন সে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। লুনা বলে আমাকে নামাও, না হলে কেউ দেখে ফেলবে। কিন্তু চ্যানের এই সবে কিছু যায় আসে না। সে লুনাকে নিয়ে ঘুরতে যায়, ওকে একটি ইয়াররিংস পরিয়ে দেয়। এরপর দুজনে বীজের সাইডে যায়। চ্যান তখন লুনাকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে? লুনা এবার বলে দেয় যে হ্যাঁ করব। এটা শুনে চ্যান অনেক খুশি হয়। রাতের বেলায় চ্যান লুনার রুমে গিয়ে ওকে একটি মতির নেকলেস পরিয়ে দেয়। তো কয়েকদিন বাদ লুনার জন্মদিন, কিন্তু চ্যান ওর সঙ্গে তখন থাকতে পারবে না। তাই তো সে আজকেই একটা কেক এনে লুনার জন্মদিন সেলিব্রেট করে। এতে লুনা অনেক খুশি হয়ে যায়। তো এরপর লুনা চলে যায় আর চ্যান আবারও ওর ট্রেনিংয়ে মন দেয়। এইভাবে দেখতে দেখতে ফাইনাল ম্যাচের দিনও চলে আসে আর চ্যান তখন 2.25 মিটারের হাই জাম্প করে এই ম্যাচে জিতে যায়। অপরদিকে এরা চ্যানের এই ম্যাচ দেখে অনেকটাই খুশি হয়ে যায়। আর চ্যানও অনেক খুশি ছিল, কারণ ফাইনালি সে লুনার কথা রাখতে পেরেছে। আর পরের দিনই চ্যান দেশে ফিরে আসে। লুনা ওকে পিক আপ করতে আসে। চ্যান দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। এরপর চ্যান হঠাৎ করে একটি রিং বার করে লুনাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। লুনা অনেকটাই অবাক হয়। চ্যান বলে তুমি আমাকে না বলতে পারবে না, কারণ আমি তোমার জন্য গোল্ড মেডেল জিতে এনেছি। লুনা বলে আমি কি তোমাকে মানা করেছি? আমি ভাবতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি আমাকে প্রপোজ করে দেবে। চ্যান বলে এর মানে তুমি কি রাজি? লুনা হ্যাঁ বলে। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা ওদের দুজনকে ওয়েডিং ড্রেসে দেখতে পাই। এর মানে আজকে ওদের বিয়ে। ফাইনালি চ্যানের স্বপ্ন পূরণ হলো। তো দুজনের এই কিউট মুভমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।